প্রস্তাবিত বাজেটে শীর্ষ 10টি মন্ত্রণালয় এবং বিভাগের জন্য বার্ষিক উন্নয়ন পরিকল্পনা এডিপি বরাদ্দ থেকে 13% কম বরাদ্দ রাখা হচ্ছে, যা সরকারের ব্যয় সংকোচন নীতির বহিঃপ্রকাশ। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আপনাদের ফোনগুলো যদি একটু সাইলেন্টে দেন, আমাদের কথা বলতে এবং শুনতে অনেক সুবিধা হবে। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম আগামী অর্থবছরের বাজেটের জন্য মৌলিক কিছু প্রস্তাব আপনাদের মাধ্যমে জাতির সামনে আজ উপস্থাপন করছে। আমরা আশা রাখব চূড়ান্ত বাজেট অধ্যাদেশের আগে সরকার আমাদের প্রস্তাবগুলো বিবেচনায় নেবে। আজ আমরা সংক্ষিপ্ত বাজেট প্রস্তাবনা উপস্থাপন করছি। আর্থিক খাত এবং গণমুখী বাজেট সংক্রান্ত বিস্তারিত প্রস্তাবনা আগামী সপ্তাহে আমরা সরকার সহ সংশ্লিষ্ট সকলের কাছে তুলে ধরবো, আপনাদের কাছে, আমাদের মিডিয়া ভাই বোনদের কাছেও পৌঁছে দেবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, বিগত দিনগুলোতে আওয়ামী ফ্যাসিস্ট সরকার জনগণের ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতাকে দীর্ঘায়িত করার লক্ষ্যে মানুষকে উন্নয়নের গালগপ্প শুনিয়ে এসেছে। এই জন্য তারা জিডিপি প্রবৃদ্ধির দিকে বেশি মনোযোগী ছিল। বর্তমান সরকারের উচিত জিডিপি প্রবৃদ্ধির দিকে বেশি দৃষ্টি না দিয়ে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার প্রতি নজর বেশি দেয়া। এর জন্য সর্বপ্রথম প্রয়োজন আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা করা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা। বাজেটের মূল কৌশলে এই দুটি বিষয় অন্তর্ভুক্ত থাকবে বলে আমরা আশা করছি। বন্ধুগণ, সংকোচনমূলক মুদ্রানীতি এবং সরকারি ব্যয়ে কৃচ্ছ্রতা সাধনের মাধ্যমে মূল্যস্ফীতি কমানো সম্ভব নয়। এই বাজেটে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত মূল্যস্ফীতি হ্রাস। বাজার ব্যবস্থাপনা এবং বাজার মনিটরিং, সরবরাহ ব্যবস্থার আধুনিকায়ন, বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান ইত্যাদি বিষয়ে সরকারকে কড়া নজর দিতে হবে। বন্ধুগণ, সাধারণ জনগণ করের সিংহভাগ প্রদান করলেও প্রাপ্তি তাদের সামান্য। বিগত দিনগুলোতে গণহত্যার হুকুমদাতা হাসিনা উচ্চ প্রবৃদ্ধি দাবি করলেও অন্যান্য অর্থ সামাজিক সূচকের সাথে তা সামঞ্জস্যপূর্ণ ছিল না। আমরা আগামী অর্থ বছরের বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বাড়ানোর প্রস্তাব করছি। বিশেষ করে জনগণের পুষ্টি গ্রহণের হার বৃদ্ধি, শিশু খাদ্যের মূল্য হ্রাস, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা বৃদ্ধি, নির্দিষ্ট পর্যায়ে বেকার ভাতা চালু, প্রবীণ এবং শারীরিকভাবে অক্ষম দরিদ্র নাগরিকদের জন্য বিশেষ ভাতা চালু, গ্রামীণ পর্যায়ে ন্যাশনাল সার্ভিসেসের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি, দলিত এবং ভাসমান জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসার জন্য বিশেষ বরাদ্দ, দুরারোগ্য অসুখে আক্রান্ত অসচ্ছল ব্যক্তিদের জন্য এককালীন অনুদান ইত্যাদি আমাদের প্রস্তাবের অন্তর্ভুক্ত।